বোতলের মধ্যে গাছের ডাল ঢুকিয়ে এটা কি করছে দেখুন। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? না বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন লোকটা অসাধারণ একটা কাজ করছে। তখন আপনি নিজেই এই লোকটির বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হবেন। লোকটি প্রথমেই কিছু লেবু গাছের ডাল সংগ্রহ করেছে দেখুন। একটা লেবু গাছ থেকে কতগুলো ডাল সংগ্রহ করেছে। এরপর লোকটি ডালগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছে। এরপর ডালগুলোকে একটা কাটার দিয়ে সমান সমানভাবে কেটে নেওয়া হচ্ছে দেখুন। এবার এই ডাল নিয়ে সেটার একপাশ থেকে কিছুটা অংশ কাটার দিয়ে হালকা আঁচ দিয়ে পরে হাত দিয়ে এই অংশের ছাল তুলে ফেলা হয়েছে। এবার বড় একটা বোতল নিতে হবে। এখানে 5 লিটারের একটা বড় বোতল বা গ্যালন ব্যবহার করা হয়েছে। এবার একটা ফানেলের সাহায্যে গ্যালনের ভিতর মাটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপর একটা মার্কার পেন দিয়ে কিছুটা জায়গা পরপর দাগ দিয়ে নেওয়া হয়েছে। এই দাগ অনুযায়ী গ্যালনটা কেটে নিতে হবে। আগে থেকে দাগ দিয়ে রাখলে কাটার সময় সুবিধা হবে। এরপর একটা কাটার দিয়ে নির্দিষ্ট দাগের জায়গাগুলো কেটে নেওয়া হচ্ছে। এবারে লাগবে একটা অ্যালোভেরা। অ্যালোভেরার উপরের আবরণটা তুলে ফেলতে হবে। এরপর ছাল উঠিয়ে রাখা গাছের ডালগুলোর সাথে অ্যালোভেরার জেলটা লাগিয়ে নিতে হবে। এক্ষেত্রে ডালের যে অংশে ছাল উঠানো হয়েছে সেই জায়গায় অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছে। দেখুন কিভাবে। এভাবে এটাকে সবগুলো ডাল রেডি করে নেওয়া হচ্ছে। সবগুলো ডালে অ্যালোভেরা জেল লাগানো হয়ে গেলে ডালগুলোকে গ্যালনে ঢুকিয়ে নিতে হবে। গ্যালনের ছিদ্র করে রাখা জায়গাগুলোতে ডালগুলো দেখুন কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে এভাবে একে একে সবগুলো ডাল গ্যালনে ঠিক এভাবেই সেট করে নিতে হবে। এই তো হয়ে গেছে। এবার গ্যালনটার মধ্যে কিছুটা পানি দিয়ে দেওয়া হচ্ছে। বেশি করে পানি দিয়ে এটাকে কিছুদিন রেখে দেওয়া হলো। কিছুদিন পরেই দেখুন চমক। এই যে দেখুন, ডালগুলো থেকে কত সুন্দর চারা বের হচ্ছে। একটা ডালও কিন্তু নষ্ট হয়নি। সবগুলো ডাল থেকে চারা বের হচ্ছে। আরো কিছুদিন পরে দেখুন, এগুলো আরো বড় হয়ে গেছে। এখন এই চারাগুলো টবে লাগিয়ে নিলেই হয়ে যাবে। গ্যালনটা কেটে চারাগুলো বের করে নিতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে। লোকটি খুবই সাবধানে গ্যালন কেটে চারাগুলো বের করে নিচ্ছে। দেখুন কত বড় বড় শিকড় হয়েছে। সবগুলো ডাল গ্যালন থেকে বের করে নেওয়া হয়েছে। দেখুন লেবু গাছের ডাল থেকে কত সুন্দর সুন্দর চারা তৈরি হয়েছে। এবার এটাকে টবে লাগানোর পালা। মাটি ভর্তি টবে যত্ন সহকারে লোকটি এই চারাগুলো লাগিয়ে দিচ্ছে দেখুন। নিয়মিত যত্ন করলে আর পর্যাপ্ত আলো, পানি, বাতাস পেলে গাছটা অনেক দ্রুত বাড়বে আর ভালো জাতের ফলও পাওয়া যাবে।